আজকে আপনাদের সামনে আমাদের যে বড় বড় কর্পোরেট সংস্থাগুলো, সেই কর্পোরেট সংস্থাগুলোয় জেহাদিরা কী ধরনের কাজ করছে তার কিছু পর্দাফাশ আপনাদের কাছে করব। অলরেডি টিভির পর্দায় আলোড়ন শুরু হয়ে গেছে। আজকে আমাদের যত আইটি সেক্টর আছে তার মধ্যে টিসিএস, আমরা জানি টিসিএস মানে টাটা কনসালটেন্সি, টাটাকে আমরা ভারতবর্ষে টাটা কোম্পানি বা টাটা গ্রুপকে সব থেকে বেশি রেসপেক্ট করা হয় ইন রেসপেক্ট অফ এনি পলিটিক্যাল পার্টি। আদানি, আম্বানি, বিড়লা এদের নিয়ে অনেকে অনেক রকম কথাবার্তা বলে, কিন্তু আজ পর্যন্ত টাটাকে নিয়ে কেউ কথা বলেনি। সেই টাটা যারা এককালে ওই পারস্য থেকে যাদের পূর্বপুরুষরা যুদ্ধে হেরে গিয়ে তাদের ধর্ম এবং কালচার রাখবার জন্য ভারতে পালিয়ে এসেছিল, সেই জামশেদজি টাটা বা তার পূর্বপুরুষ যারা এখানে এসে শিল্প স্থাপন করে, যারা অত্যন্ত সম্মানের ব্যক্তি, টাটা স্টিল, টেলকো, টিসকো আর টিসিএস তো এখন অত্যন্ত নাম করা কোম্পানি, হাজার হাজার ছেলে কাজ করছে সেখানে। আজকে সেই টাটা গ্রুপে, সেই টিসিএসে আজকে কি ঘটনা ঘটছে ভাবলে আতঙ্ক জন্মায় যে আমরা কি আমাদের এই ভারতীয় হিন্দু সংস্কৃতিকে রাখতে পারবো? আমার মনে হয় আমরা পারবো না, কারণ চারিদিক থেকে গজবাহিনীদের লোকেরা সেভাবে কাঁকড়ার মতো এসে আমাদের কামড়ে ধরছে, আমরা তার ভেতরে ছটফট করছি, কিন্তু আমার মনে হয় পারবো না। ঠিক যেরকমভাবে পারস্যতে যখন আরবরা আক্রমণ করে দখল করছিল, ইসলাম বানাবার চেষ্টা করছিল, তখন যেরকম সেখানকার বুজুর্গরা মানে আমার মতো যারা বৃদ্ধ হয়ে গেছিল তারা ইয়াং ছেলেদের বলছিল পারস্য কোনোদিন হারে না, আমরা অবশ্যই জিতবো, লড়াই চালিয়ে যাও। কিন্তু ঘটনা হচ্ছে হেরে গেছিল, পারস্য পৃথিবী থেকে মুছে গেছে, ইরান হয়ে গেছে। ঠিক সেই রকম আমরা কি পারবো আমাদের সনাতনী সংস্কৃতিকে ধরে রাখতে? কেন এসব কথাগুলো বলছি জানেন? টিসিএসের নাসিকে একটু আগে একটু অন্য কথা বলতে হলো যে টিসিএসের নাসিকে যে ভয়াবহ ঘটনা ঘটে গেল, সেই ঘটনার কিছু ঝলক আপনাদের আমি দেখাবো। সেটা কি? তার নাম হচ্ছে কর্পোরেট গ্রুমিং গ্যাং। এই কর্পোরেট গ্রুমিং গ্যাংয়ে কারা আছে? সেখানে আছে সেই টিসিএসের নাসিকের HR হচ্ছে নিদা খান। তার ছবি দেখলাম, অপূর্ব এক সুন্দরী মুসলিম মহিলা, মাথায় তার নাকাব পরা কিন্তু অ্যালাউড, সে কিন্তু অ্যালাউড টিসিএসের। অপূর্ব সুন্দরী এক মহিলা, সে হচ্ছে HR। ভাবতে পারেন কতখানি মুসলমানরা তাদের একদল ছেলে মেয়েকে তারা টপ ক্লাসের হায়ার এডুকেশনে দিয়ে দিচ্ছে। কেন? সেইখান থেকে তারা হাইলি এডুকেটেড এবং চস্ত ইংরেজি থেকে তারা বেরিয়ে আসতে পারে এবং এইসব কর্পোরেট কোম্পানিগুলোর বড় বড় জায়গায় বসতে পারে। আর নিচের তলা তারা পড়ছে মাদ্রাসাতে, তারা জেহাদি তৈরি করছে। কি সুন্দর, দুটোই জেহাদি। ওই যারা ওই টপ ক্লাস স্কুলগুলো কলেজগুলোয় পড়ে যারা একেবারে সাহেবি কায়দায় সব কিছু শিখে জেহাদি হচ্ছে, আর একদিকে হচ্ছে ওই এতে পড়া, মাদ্রাসায় পড়া এরা। সেই নিদা খান ওই নাসিকের টিসিএসের HR। সেখানে ছেলেগুলো কারা? সেই টিসিএসে যারা চাকরি করে ছেলেগুলো অল মুসলিমস, সব মুসলিমস। আর ভাবতে পারেন মেয়েগুলো কারা? সব হিন্দু, সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে নয়, মেয়ে, সব মেয়ে, যারা তাদেরকে তাদের বাবা মা লেখাপড়া শিখিয়েছে অনেক কষ্ট করে,
কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে, যাতে তারা ভালো চাকরি পেতে পারে। এবং সব কটা মেয়ে হচ্ছে হিন্দু ঘরের, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, তারা সেখানে চাকরি করে। প্ল্যানিংটা কি? এই সমস্ত ছেলেরা ওই নিদা খান, HR নিদা খানের পারমিশনে বা তার মদতে তারা হিন্দু মেয়েদের সঙ্গে তারা প্রেম করে, তাদের ওপরে চাপ সৃষ্টি করে, দৈহিক সম্পর্ক তৈরি করতে বাধ্য করে এই নিদা খানের কাছে। এমনকি মিস্টার চন্দ্রশেখরন, ভাবতে পারেন, TCS এর যিনি চেয়ারম্যান, TCS এর চেয়ারম্যান, ভাবতে পারেন আজকে এই ভারতবর্ষের বুকে কোথায় চলে গেছে। আপনি রাখতে পারবেন হিন্দুত্বকে? কি করে আপনি রাখবেন? এই চন্দ্রশেখরন, সারা চন্দ্রশেখরনের মতো মানুষ, তারা পর্যন্ত জিহাদিদের সঙ্গে হাত মেলাচ্ছে। কেন? আরব দুনিয়া এই সমস্ত IT কোম্পানিগুলোকে অফার দিচ্ছে, তোমরা আমাদের সঙ্গে ব্যবসা করো, আমরা তোমাদের ব্যবসা দেবো, কোটি কোটি টাকা ইনকামের সুযোগ দেবো, শুধু ওখানে হিন্দু ঘরের মেয়েগুলোকে, আমাদের যে ছেলেগুলো ঢুকবে তাদের দ্বারা তোমরা তাদেরকে কনভার্ট হতে কোনো রকম বাধা দেবে না। এই চন্দ্রশেখরন, টেক মাইন্ডার্স, ওই এও ঠিক তাই। সব IT কোম্পানিগুলোর টপ বসেরা, ওই আরও যেগুলো আছে সব এক, আরব দুনিয়া তাদের অফার দিচ্ছে। পাকিস্তান আমাদের জিহাদি পাঠিয়ে আক্রমণ করছে, আর এই আরব দুনিয়া তারা আমাদের যে বড় বড় কোম্পানিগুলোকে তারা কিনে নিচ্ছে, নিয়ে বলছে হিন্দু মেয়ে বসাও। কি হলো? ওই হিন্দু মেয়েগুলোর ওপরে ওই নিদা খান চাপ সৃষ্টি করতে আরম্ভ করলো এবং তাদেরকে কনভার্ট করা শুরু হলো। ভেতরে ভেতরে সমস্ত হয়ে যাচ্ছে। এই চন্দ্রশেখরন সব জানে। সে এখন বলছে আই উইল ইনভেস্টিগেট, আই উইল। আর এইসব ওই লাভ জিহাদ বা এই ধরনের, দিস আর অল ফুলিশ আইডিয়া, দিস আর অল ফুলিশ আইডিয়া। সে বলছে আর এই একটি মেয়ে, অকুত ভয় একটি মেয়ে TCS এর, সে বাইরে বেরিয়ে এসে সব কিছু ফাঁস করে দিল। সব কিছু ফাঁস করে দেওয়ার পরে হ্যাটস অফ টু বজরং দল। এখনো বজরং দল আছে। বজরং দলের সঙ্গে একসঙ্গে আমিও ছিলাম। বজরং দল এখনো আছে। তার সিট দ্বারা সে সোজা করে দাঁড়ায় এবং তারপরে ওই বজরং দল TCS এ গিয়ে কি করলো সেই ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলেন? আর কি হলো? পুলিশ, মহিলা পুলিশও সঙ্গে ছিল। তাদের তো সবুজ দরকার। তারা কি করলো? তারা ওই মহিলা পুলিশরা কিছু কিছু ওইখানে গিয়ে তারা ইন্টারভিউ দিয়ে সেই কাজের মধ্যে ঢুকলো। ঢুকে তারা এই জিনিসগুলোকে ইনভেস্টিগেট করলো। হ্যাঁ, সত্যিই সেই ছেলেগুলো তারা করছে। তার সমস্ত ডকুমেন্টস তারা তৈরি করলো এবং এই ডকুমেন্টস তৈরি করার পরে এই তাদের অ্যারেস্ট করা শুরু হয়েছে। আর ওই চন্দ্রশেখরন, চেয়ারম্যান অফ দ্য TCS, সব জানে। ও সারা সব জানে। জেনে বলছে আই উইল ইনভেস্টিগেট। সব লাভ জিহাদ, এগুলো দিস আর অল ফুলিশ আইডিয়াস। ভাবতে পারেন আমার দেশের কর্পোরেটরা আমার দেশের করে খাচ্ছে, তারা আজকে এইসব কথাবার্তা বলছে। তার কারণটা কি? তার পেছনে একটা কারণ আছে। আজকে ডেল, ব্রিটিশ প্রসেস এবং আরো অনেক বড় বড় কোম্পানির, ফরেন কোম্পানিগুলো, তাদের যে আধুনিক যেসব প্রসেসগুলো, মডার্ন একদম আপ টু ডেট প্রসেসগুলো তারা ভারত থেকে নিয়ে চলে গেছে। সেই জায়গায় এখন এইখানে ঢুকছে কি আরব প্রসেস। HSBC তো আরব প্রসেস ছিল, কারণ জয়জিৎ ওখানে একসময় চাকরি করেছে বিশাখাপত্তনমে, ভাইজাকে। সেখানেও ছিল
ছিল, কিন্তু ওই আরব প্রসেসে যারা কাজ করতো তারা অত্যন্ত পুয়ার মাইনে পেত। আর এখন এই আরব প্রসেস সমস্ত জায়গায় ঢুকে তারাই ক্যাপচার করে নিয়েছে, কারণ এই যে ফরেন যে কোম্পানিগুলো তাদের যে একেবারে মডার্ন প্রসেসগুলো ভারত থেকে চলে যাচ্ছে, আর সেই জায়গাগুলো নিচ্ছে এই আরব দুনিয়াগুলো। কারণ তেলের টাকায় আরব দুনিয়া ভাসছে। ভারত আজকে ভাসছে না কেন? আধুনিক কিছু নেই আমাদের, তেল নেই, গ্যাস নেই, লিথিয়াম নেই, ইউরেনিয়াম নেই, রেয়ার আর্থস নেই। আধুনিক বিশ্বে এগোতে গেলে যে জিনিসগুলো দরকার আমাদের কিচ্ছু নেই, নাথিং। আর পুরনো যুগেরগুলো সব আছে, এই যুগেরগুলো নেই। তাই আরব দুনিয়ার অর্থে ভাসছে, তারা কিনে নিচ্ছে এই টিসিএসকে, টেক মহেন্দ্রকে, উইপ্রো তো এমনি আজিমজির কোম্পানি, এমনিই তো মুসলিম কোম্পানি, সব কিনে নিচ্ছে। আমাদের যত আইটি কোম্পানিগুলো আছে সব কিনে নিচ্ছে। ঝুঁকছে কারা? মুসলমান ছেলে। HR হয়ে যাচ্ছে, কিন্তু দেখবেন সর্বত্র মুসলমান। HR মহেন্দ্র, টেক মহেন্দ্রতেও HR, কিন্তু সব জায়গাতে মুসলমান ঢুকে যাচ্ছে। কেন? মুসলমানরা তাদের এক ধরনের ছেলেদেরকে তৈরি করছে একদম হাইলি এডুকেটেড করে, ড্যাম স্মার্ট, তাদেরকে ওই জায়গায় ঢুকিয়ে দিচ্ছে। আর ঢুকছে কারা? সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, যে যাদের বাবা মারা কষ্ট করেছে, আগের কথাই কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছে, আমার মেয়ে চাকরি পাবে, তাদেরকে নিচ্ছে। কি সুন্দর প্ল্যানিং দেখেছে। তারপরে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করে ওই মুসলিম ছেলেগুলোর সঙ্গে তাদেরকে বিছানায় শুতে বা তাদের ফোর্স করা হচ্ছে। এই টোটাল কর্পোরেট দুনিয়ায় এই চলছে। এর আপনারা ল্যান্ড জেহাদ শুনেছেন, লাভ জেহাদ শুনেছেন, এই বিষয়টা হচ্ছে কর্পোরেট জেহাদ। এই ভয়াবহ কর্পোরেট জেহাদ সমাজের যারা বেশ পয়সাওয়ালা জায়গায় চলে যাচ্ছে, এই সমাজটাকে, এই টিসিএস বা অন্য জায়গায় চাকরি করে তারা অনেক টাকা মাইনে পায়, এদেরকে ওই কর্পোরেট জিহাদের মাধ্যমে ইসলামে কনভার্ট করা হচ্ছে। আপনারা টাটা বলে হাই হাই করছেন, রতন টাটার কোম্পানি, জামশেদজি টাটা, সেই তাদের কোম্পানির এই অবস্থা। আরে হ্যাঁ, এই টাটারা তো অনেকদিন জিহাদি হয়ে গেছে। তারা পার্সি, তারা তাদের দেশ ধরে রাখতে পারেনি, তারা আমার দেশে এসছে। আমাদেরকে হিন্দুকে তারা হিংসে করা মনে মনে, যে হিন্দুরা তাদের দেশটাকে ধরে রেখেছে, আমরা পারিনি, এই হিন্দুস্তানটাকেও ধ্বংস করে দিতে হবে। আমরা যেরকম ধ্বংস হয়ে গেছি, জানবেন ভাগোড়ারা সব সময় ভূমিপুত্রদের হিংসা করে, এটা জেনে রাখবেন। ভাগোড়া যারা হয়, ভাগোড়ার বাচ্চা, তারা সবসময় ভূমিপুত্রদের হিংসা করে। এটা সর্বত্র, পৃথিবীর সর্বত্র হয়ে এসছে। আমার কথা আপনাদের ভালো লাগতে পারে, ভালো লাগতে না পারে, আমি যা বলি উদাত্ত কণ্ঠে বলি, কারোর মন রাখার জন্য আমি বলি না। টিসিএস অনেকদিন আগে, যে এই টাটা গ্রুপ তো অনেকদিন আগে জিহাদি হয়ে গেছে। এই টানিস দেখেন না, ওই মিমির মতো একটা কোরাপ মহিলাকে দিয়ে অ্যাড করায়, আর তাদের অ্যাডে কি ছিল? একটা মুসলমান ঘরে, একটা ধনী মুসলমান ঘরে একটা হিন্দু মেয়ের বিয়ে হচ্ছে, নিকা হচ্ছে। কি আদর, কি আদর! হীরের গয়না দিয়ে তাকে ভরিয়ে দেওয়া হচ্ছে, হীরের গয়না দিয়ে তাকে ভরিয়ে দেওয়া হচ্ছে। এই হচ্ছে টানিস্কের অ্যাড। টাটা তো অনেক দিন হয়ে গেছে, সবাই হয়ে যাচ্ছে, সবাই হয়ে যাচ্ছে। যার জন্য দেখেন না, রুমটা টর্চ স্টিল আয়রন, ওই যে রুমটা স্টিলের যে অ্যাড হয়, সেখানে মাথায় ওই নাকাব পরে সে অ্যাড করতে হয় তাকে। কেন? হিন্দুর এত বোকার দল। আমি যদি মাথায় পড়া দেখা দিই মেয়েদের, তাহলে আমার কোম্পানির মাল বেশি বিক্রি হবে। এই তো ভেতরে ভেতরে সব হাত মেলাচ্ছে। নরেন্দ্র মোদীজি কি বলছেন? 2047 বিকশিত ভারত চরম জায়গায় চলে যাবে। আর ওরা কি বলছে? জিহাদিরা 2047 গজওয়ায়ে হিন্দ তৈরি হবে। এইবারে আমি আপনাদের আরেকটা ভয়াবহ ঘটনা আপনাদের সামনে আনবো। টেক মহেন্দ্রতে কি হচ্ছে সেটা আপনারা, সেই ঝলকটা এইবারে আপনারা একটু শুনুন। Hi sir, I work in Tech Mahindra in Gurgaon IT Park.
In the process, Rogers Telecom, here at the moment, more than 60% employees are Muslim boys. I have joined this company 4 months back. I have seen here that all the Muslim boys are having Hindu girlfriends. I feel very uncomfortable working here. For Muslims, they don't have any corporate policies here. Muslim girls are allowed to wear burqas and niqabs here. We don't even know who are those girls. There is a Muslim HR by the name Ghulam Ghaus. He is the reason for hiring all Muslim boys. During their festivals like Ramzan, he gives total freedom to Muslim employees. They have iftar parties daily during that month with all the Muslim employees gathering in the canteen. I feel like working in a mini Pakistan over here. Please do something if possible. Let Mr. Anand Mahindra know about this. শুনলেন, আমি এবারে এটার সংক্ষিপ্ত আকারে আপনাদের বলে দিচ্ছি। টেক মাহিন্দ্রাতে কি হচ্ছে, ঠিক একই জিনিস। এইচআর হচ্ছে একটি মুসলিম, এবং ওখানে মুসলিম ছেলে এবং হিন্দু মেয়েদের সেখানে তারা চাকরি করছে। ওইখানে ইফতারের খোলা ছুট হচ্ছে। ইফতার রমজান মাসে রেগুলার ইফতার হচ্ছে, এবং সেখানে হিন্দু মেয়েরা যাচ্ছে, ক্যান্টিনের মধ্যে হিন্দু মেয়েরা যাচ্ছে, এবং হিন্দু মেয়েদের সঙ্গে মুসলিম ছেলেদের প্রেম করতে ওপরতলা থেকে চাপ দেওয়া হচ্ছে পর্যন্ত। একটা অসহনীয় পরিবেশ। সবাই চুপচাপ মেনে নিচ্ছে, কারণ চাকরি মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের পেটের যে বড় দায়, বাবা মারা যে তাদের জন্য অপেক্ষা করে বসে আছে। আমার মেয়েকে আমি এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, তারা আমাদেরকে এবার ভবিষ্যৎটা দেখবে, তাই মেয়েগুলো চুপচাপ মেনে নিচ্ছে, সব কিছু মেনে নিচ্ছে। কিন্তু একটি মেয়ে, সে বেরিয়ে এসে হায়ার অথরিটিকে হোয়াটসঅ্যাপ করেছে, বলছে আপনারা যে টেক মাহিন্দ্রার যিনি প্রধান আনন্দ মাহিন্দ্রকে আপনারা জানান হোয়াট ইজ গোয়িং অন, আজকে টেক মাহিন্দ্রাতে কি ঘটছে আপনারা এইটা জানান। কেন আনন্দ মাহিন্দ্র কোনো অ্যাকশন নেবে? আনন্দ মাহিন্দ্র ছিঁড়ে আটি বাঁধবে, যেরকম TCS এর ওই মিস্টার চন্দ্রশেখরন। I will investigate. বলে যাচ্ছে। এই একই জিনিস হবে। তবু বন্ধু, বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম।